أعوذ بالله من الشيطان الرجيم সে মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে যার অশেষ দয়ায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের অন্যতম দিন পৃথিবীর একটি উত্তম গৃহে যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হবার সুযোগ দান করেছেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া পথ পদ্ধতি আদর্শ সুন্নাহ আমাদের জন্য পালন করা অবশ্য কর্তব্য। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় মুমিনের পারস্পরিক সম্পর্ক, তার দ্বিতীয় পর্ব। গত জমায় যথাসম্ভব বলার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আজকে তার কিছু অংশ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের কেউ যদি আল্লাহর এই দ্বীন থেকে ফিরে যায়, দ্বীনের ভিতরে আছেন, এখন আর দ্বীন কি পালন করে না বা দ্বীন মানে না, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু আর এখন কি ইসলামী বিধিবিধান পালন করে না, মানে না, মানতেও চায় না। আল্লাহ বলছে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে আল্লাহ আনবেন, ইউহিব্বুনা বিকওম ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু, যে জাতি আল্লাহকেও ভালোবাসবে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আজিল্লাতিন আলাল মুমিনিন, পরের গুণই আল্লাহ বলছেন তারা হবে মুমিনদের প্রতি খুবই বিনয়ী, মুমিনদের সাথে তাদের আচরণ হবে খুবই নম্র, খুবই কোমল, একেবারেই খুবই সবচেয়ে ভদ্র আচরণ। ইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের ক্ষেত্রে তাদের আচরণ হবে একেবারেই শক্ত। আয়াত আর আমি গেলাম না সামনে, দুটো আয়াত অনেক বড়। আর এক আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা কোরআনের আয়াত বলি, এটা হচ্ছে সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। এই ক্ষেত্রে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলা আছে। তা আপনারা আমি নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ভিন্ন কথা, যখন পড়তে হবে তখন ওইখানে পড়ার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই, কারণ আল্লাহ ওইখানে ওই অপশন দেননি। এখানে আর একটা কথা বলি, মনে এসে গেল, প্রায়ই দেখি অনেককেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই বলে, তখন দেখি প্রায়ই অনেকে বলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, যেখানে যেভাবে যেভাবেই আছে ওভাবেই মানতে হবে, বিকল্প পথই নেই। আমি ঠিক বুঝাতে পারলাম না, মানে যেখানে যেভাবে আছে ওইভাবেই বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আযানের জবাবে আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। নিজের থেকে এইখানে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই। আযানে কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? তাহলে বলবেন কেন? ইজি করেন বিষয়টা। তো আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গী সাথী মানে সাহাবারা।
আশিদ্দাহু আলাল কুফফার, তারা কাফেরদের উপরে খুবই কঠিন। রুহামা ও বাইনাহুম, নিজেদের উপরে মানে মুমিনগণ মুমিনের উপরে খুবই সফট কর্নার, খুবই নরম মনের, মানে গাড় পর্বে চলে গেলেও কিছু বলবে না। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলছেন যে রুহামা ও বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ কাফেরদের উপরে খুবই কি কঠোর ভূমিকা আছে। আর মুমিনদের ক্ষেত্রে তারা কি একেবারে সফট কর্নার, নরম মনের অধিকারী, নরম আচরণ, ভদ্র আচরণ। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, তাদেরকে দেখবা যে আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জনের জন্য রুকআও ওয়া সুজদান, তারা রুকু অবস্থায় থাকে, সিজদা অবস্থায় থাকে। তার মানে আল্লাহর অনুগ্রহ অন্বেষের জন্য তারা কি সালাত আদায় করে, রুকুর মাধ্যমে যায়, সিজদার মাধ্যমে যায়। ফিমা আসারহুম মিন ফিয়া উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের মুখমণ্ডলের চেহারায় সিজদার চিহ্ন আছে। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত কিয়ামতের দিন এভাবেই চিনব যে তাদের মুখমণ্ডল ওই যে সিজদার জায়গা, এই সব জায়গাগুলো কি করবে? চকচক করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো চিহ্ন। একটা হচ্ছে জিহাদ করার সময় যেই জায়গাগুলো রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, এই ক্ষতবিক্ষত জায়গা। আর দ্বিতীয় হচ্ছে সালাত আদায় করতে গেলে কপালে যে চিহ্ন পড়ে যায় না, সিজদা দিলে যে চিহ্ন পড়ে যায়, এটা হচ্ছে আল্লাহর কাছে খুবই প্রিয়। মাসালুহুম বিত-তাওরাত, এই পর্যন্ত বলে আল্লাহ বলছেন এই যে মুহাম্মাদের অনুসারীগণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির কথা কোথায় আছে? তাওরাতে আছে। কোথায় আছে? আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তাদেরকে চেনার একটা বড় মাধ্যম হচ্ছে এই যে তারা কাফেরের উপরে কঠোর, মুমিনদের প্রতি নয়। তারা যাবতীয় অনুগ্রহ আল্লাহর কাছেই চায়, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আর আল্লাহর সন্তুষ্টি কামনায় তারা কি রুকু এবং সিজদায় থাকে। আর তাদের কপালে, তাদের চেহারায় কি সিজদার চিহ্ন আছে। আমাসালুহুম ফিল ইনজিল, এটা আপনারা দেখে নিয়েন, পরের যে অংশ এটা আপনারা অর্থ দেখে নিয়েন, আজকে ওটা আমার সাবজেক্টের সাথে নাই। আল্লাহ বলতে ওয়ায়ামনাউনাল মাউন, যারা একেবারেই ছোট, মানে যার যে ছোট জিনিস আর হয় না। মনে করেন আপনার বাড়িতে একটা কোদাল আছে, কোদালটাই ভাঙা, তা আপনার প্রতিবেশী বলছে আমাকে একটু ওইটাই দেন, একটু ব্যবহার করব। আপনি বলছেন যে হবে না, আসলে আমারটা নষ্ট অবস্থায় আছে। আল্লাহ বলছে এরা খারাপ। আয়াত নাযিল করেছেন আল্লাহ, আমি বোঝাতে পারবো না। যদি মুমিন হন, এই বক্তব্য আমার না, এটা আপনার কথা। গত জুমায় বলেছি এক অংশ, আজকে দ্বিতীয়। আল্লাহ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশী বা মুমিনকে যেই হোক ছোটখাটো যে জিনিস, বড় জিনিস তারা তো দেবেই না, ছোটই যারা দেয় না তারা কেন বড় দেবে? এই ছোটখাটো জিনিস থেকেই যারা মুমিনকে দেয় না, তাহলে তার মুমিনে ঝামেলা আছে, তার ইমানে সমস্যা আছে। কারণ ইমানদার মানে এগুলো দিতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। মানে দিনের সবচেয়ে বড় অংশই হচ্ছে কি আরেকজনের কল্যাণ কামনা করবে। এই পর্যন্ত যেই বললেন, বলার সময় 3 বার বলেছেন। তখনই সাহাবারা বলছেন কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করব? দিন মানে কল্যাণ কামনা করা, সবার কি আর কল্যাণ কামনা করব? কার কল্যাণ কামনা করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল্লাহি, কল্যাণ কামনা করতে হবে আল্লাহর। ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাব মানে আল কোরআনে। ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূলের কল্যাণ কামনা করতে হবে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম যারা নেতৃবৃন্দ যারা হকের পরে থাকে তাদের জন্য, তাদের কল্যাণ কামনা করতে হবে। ও আম্মাতিহিম, পৃথিবীর সমস্ত সাধারণ মুসলিম যারা, তাদের কল্যাণ কামনা করতে হবে। এখানে একটা বাক্য কিন্তু আপনি এখনো বোঝেননি, সেটা হচ্ছে এই যে লিল্লাহি, আল্লাহর কল্যাণ কিভাবে কামনা করবো, তাই না? আল্লাহই তো সবকিছুর মালিক, আল্লাহর পক্ষ থেকেই তো আমরা শান্তি পাই, আল্লাহর পক্ষ থেকেই তো আমরা কল্যাণ পাই। তাহলে আমরা আল্লাহর কি কল্যাণ কামনা করবো? তার মানে এই আল্লাহর সাথে কল্যাণ কামনা, আল্লাহর কল্যাণ কামনা করা ভাষা পারফেক্ট নয়। একই ভাষা, একটাই মাত্র শব্দ, একটা শব্দ লিল্লাহি, একটা আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কোরআনের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, আম্মাতিল মুসলিমিন, সমস্ত মুসলিম নেতা, আর আম্মাতিহিম, 5টা বিষয়ের একটা শব্দ। মানে আরবি ভাষায় একটা শব্দের এত মানে আছে কিনা জানা যায় না। মানে একটাই শব্দ যার এতগুলো অর্থ আছে কিনা এমনটাই মানে আরবি যারা ভাষাবিদ তারাই হতবাক। এক, আল্লাহর কল্যাণ কামনা করে মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। 2, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ওইভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঈমান এনেছেন। আমি সবসময় একটা কথা সব জায়গায় বোঝানোর সর্বাত্মক চেষ্টা করি যে আল্লাহ যা বলেছেন, কোরআন 30 পারা না, তো 30 পারার ভিতরে আপনার মনে হয় যে 5 পারাও আপনি পাবেন না বিধিবিধান, আর 25 পারা ধরেই আল্লাহর কথা আছে, আর আপনি আল্লাহকেই সবচেয়ে চেনেন না। দুঃখ এখানে, আল্লাহকেই সবচেয়ে চিনি না আমরা। আল্লাহর দয়া বুঝি না, আল্লাহর ক্রোধ বুঝি না, আল্লাহর রাগ বুঝি না। আল্লাহ যে কত ভিতরের খবর জানেন, মানে আমি এখন যে বাক্য উচ্চারণ করিনি, ওই যে লাতিফ, আপনি রাত দিন ওই যে লতিফ বসে আছে ওইখানে, ওর আব্বাও বলে লতিফ, বংশের সবাই লতিফ বলেই ডাকে। কেন? ওর নাম রাখা এভাবে যদি রাখতে হয় তাহলে আব্দুল লতিফ বলতে হবে, কারণ লতিফ মানে হচ্ছে এই যে সুখ্যাতি সূক্ষ্ম, মানে 50 কোটি বছর আগে যে এই ঘটনা ঘটে গেছে, এই ঘটনা যিনি জানেন তার নাম লতিফ। আবার 50 কোটি বছর পরে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনা যিনি জানেন তিনি হচ্ছেন লতিফ। লতিফ শব্দের অর্থ হচ্ছে এই সুখ্যাতি সূক্ষ্ম, মানে জাররার থেকে বা বিভাজন, জাররা এটার বিভাজন, এরও যে গোপন বিষয় আছে সেটা যিনি জানেন তিনি হচ্ছেন লতিফ। তা আপনি তো লতিফ জানেন না, এই যদি রাত দিন বলছেন লতিফ এদিকায়, মানুষকে বলছেন লতিফ এদিকায়, তার মানে আপনি আল্লাহকে জানেন। কোরআনের বেশিরভাগই আল্লাহর কথা আছে, গতকালকে বলছি বেশিরভাগই আল্লাহর কথা আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা করা। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর কল্যাণ মানে আল্লাহর প্রতি ঈমান আনা,
তার যে সিফাত গুলো আছে, সিফাত এই দেখেন আল্লাহর মূল নাম কয়টা? দেখলাম ঘুম আসছে আজকে। আল্লাহর মূল নাম একটা না, জাতি নাম। জাতি নাম একটা, আর আছে কি অসংখ্য না? যদি একটা হাদিসে 99টা পাওয়া যায়, কিন্তু অন্য বিবরণে পাওয়া যায় কি অসংখ্য। প্রকৃত সংখ্যা আল্লাহর নাম আল্লাহ সবচাইতে ভালো জানে যে কত নাম আল্লাহ। আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, সুন্দর নামই আল্লাহ। এটা আল্লাহর কথা। ফাদউহু বিহা, এই নামেই আল্লাহকে ডাকো। আল্লাহ যে সিফাত, মানে আল্লাহর যেটা গুণ, যেরকম আল্লাহ শোনে, আল্লাহ দেখে, আল্লাহ শোনে, আল্লাহ দেখে, এই আল্লাহর এই দেখা আর শোনা আমার মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবী আর আসমান আর জমিন, এটা ফেরেশতার সাথেও তুলনা করা যাবে না। ফেরেশতাও কিন্তু অনেক কিছু শুনতে পারে, অনেক কিছু জানতে পারে, তারপরও ফেরেশতার সাথে তুলনা করা যাবে না। কেন? লাইসা কামিসলিহি শাইউন, তার অনুরূপ কেউ নেই। তার শোনা মানে আমি আগেও অনেকবার বলেছি যে আল্লাহর শোনা বলতে 1 মিনিট দেখেন, রানিং পৃথিবীতে 6000-এর বেশি ভাষা আছে। পৃথিবীতে 6000-এর বেশি ভাষা আছে, আর কোটি কোটি জীব জন্তু আছে। এই অসংখ্য ভাষার এই জীব জন্তুর কথা সবই আল্লাহ নিজে শ্রবণ করেন একই সাথে। এখন আমরা এখানে বক্তব্য দিচ্ছি, পৃথিবীর হাজার নয় কোটি কোটি মসজিদে এখন বক্তব্য হচ্ছে, আবার কোটি কোটি জায়গায় অন্য আলোচনা হচ্ছে। এই সব জিনিস শ্রবণ করেন। আবার অনেকেই কোটি কোটি মানুষ এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাদের এটা দাও, এটা দাও। হাসপাতালে কোটি কোটি মানুষ আছে সারা পৃথিবীতে। দেখেন অসংখ্য পরিবারে এখন মৃত্যু হয়ে গেছে, কান্নাকাটি চলছে, কেউ কবর দিয়ে সেখানে দোয়া করছে, তাই না? তাহলে সবই আল্লাহ একই সাথে শ্রবণ করে, সমস্ত বিষয়ের একই সাথে শ্রবণ করে একই সাথে সমাধান করে। সেই শোনা কি আমার শোনা এক হবে? তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমি আগেও বলেছি, এখন আরেকটু, যে আটলান্টিক মহাসাগরের নিচে একেবারে অমাবস্যার রাত্রিতে একদম 8 মাইল বা 10 মাইল নিচে যদি একটা কালো পাথর থাকে, আর ওই কালো পাথরের নিচে এমন একটা জীব বা ভাইরাস আছে যেটা উন্মীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আমার মালিক মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশে আজিমে থেকে এই অন্ধকার রাতের সমস্ত পর্দাকে ভেদ করে ওই কালো পাথরের নিচের ওই যে ভাইরাস, সেটা কিভাবে চলতেছে এটা আমার মালিক দেখতে পায়। তাহলে ওই চোখ আর আমাদের চোখ কি এক হতে পারে? ওই দেখা আর আমাদের দেখা কি এক হতে পারে? আল্লাহকে আমরা বুঝিনি। এই জন্য বলছি যে আল্লাহর এই দেখা হচ্ছে কি কুদরতি না, এরকম তো বলা যাবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। সেক্ষেত্রে প্রথম সবচেয়ে বেশি যিনি সম্মান পাবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। 2 নম্বর মানে কিতাবহি, মানে কিতাবের কোনো উল্টাপাল্টা করা যাবে না, নিজের ইচ্ছায় কোনো ব্যাখ্যা করা। কিতাবে এমন অসংখ্য বিষয় আছে যেইগুলো আপনি আপনার ইচ্ছায় ব্যাখ্যা করতে পারবেন না। অনেক কিছু পারবেন, অনেক কিছু সহজে বিসমিল্লাহির রহমানির রহিম সহজে বুঝে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সহজে বুঝে গেলেন। এমন অসংখ্য আয়াত আছে যেগুলো আপনি নিজে বুঝতে পারবেন না। তাহলে ওইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। এটা হচ্ছে কোরআনের সম্মান, এটা হচ্ছে কোরআনের দাবি, এটা আল্লাহরও দাবি। 3 নাম্বার তার রাসূলের, মানে রাসূলের প্রতি ঈমান আনতে হবে ওইভাবে যে ঈমান আনতে যে রাসূলকে আল্লাহর স্থানে নেওয়া যাবে না যেরকম ভাবে অন্য মানুষ নিয়ে নিয়েছে। 4 নম্বরে কি? সমস্ত মুসলিম নেতৃবৃন্দ যারা আছে তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে।
আর 5 নম্বরে আমি আপনি, আমিও যা আপনিও তাই। ফিলিস্তিনেও যারা আছে তারাও যা, আর ওই আফ্রিকায় যারা আছে তারাও যা, ঘানায় যারা আছে, যারা বস্তিতে জন্মগ্রহণ করেছে, একদিনও স্কুলে যায়নি, কিন্তু আল্লাহকে মেনে নিয়েছে, ও যা আপনিও তাই আমিও তাই। এর ভিতরে কাদেরকে আল্লাহ উচ্চ লেভেলে দেবেন? যারা বেশি তাকওয়া অবলম্বন করবে তাদের স্থানকে উপরে চলে যাবে। আপনি হয়তো ভাবছেন কেমন হয়ে গেল, আমি মাস্টার ডিগ্রি পাস করলাম। জি, ওই দেখেন বেলাল কিছুই জানতো না, একেবারে কিছুই জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেল, তো জান্নাতে যে হাঁটছে, হঠাৎ শুনতে পাচ্ছে যে তার আগে আগে যেন বেলাল হেঁটে যাচ্ছে। মনে আছে তো বেলালকে? বেলাল হচ্ছে উমাইয়া বিন খলফের কৃতদাস, মানে সাধারণ মানুষ না। আপনি তো স্বাধীন, আর ও স্বাধীন না, একেবারেই কৃতদাস। ওর গলায় রশি দিয়ে বাচ্চাদের কাছে ছেড়ে দিয়েছে। ওই যে বলেছে যে আল্লাহ এক। ওর দাবি ছিল যে না, আমি এত মূর্তি এগুলো মানি না, 360টি মূর্তি আমি মানি এক আল্লাহকে বিশ্বাস করি। এই দাবির কারণে ওকে একেবারে রাস্তার পরে ছেড়ে দিয়েছে গলায় রশি দিয়ে। ওই বেলাল কোনো দাম নেই, আরবের লোকের কাছে কোনো দাম ছিল না। যখনই ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহর কথা কি জানেন? বাইয়ানা মুখস্থ আছে না সূরা বাইয়ানা? আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে ওই সৃষ্টির ভিতরে আল্লাহ বলছে ওরা হচ্ছে আমার সবচেয়ে উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি আনার কারণে? ঈমান আনার কারণে। ঈমানের সাথে আবার কি? আমলে সালেহ। সমস্ত মুসলিমদেরকে কল্যাণ কামনা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, আইয়ুল মুসলিমিন আফজাল, সবচেয়ে উত্তম মুসলিমকে? মুসলিমদের ভিতরে সবচেয়ে উত্তম মুসলিমকে? আর এক জায়গায় প্রশ্ন হচ্ছে আইয়ুল ইসলামে আফজাল, মানে ইসলামে সবচেয়ে উত্তম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী 10-11। ওই সবচেয়ে দামি মুসলিম, উত্তম মুসলিম, যার হাত এবং জিহ্বা এবং হাত, মিন লিসানিহি, আগে জিহ্বা বলেছেন, ওয়া ইয়াদিহি, যার কথা এবং হাতের দ্বারা, জিহ্বা এবং হাতের দ্বারা আর সব মুসলিম নিরাপদ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হচ্ছে শ্রেষ্ঠ মুসলিম। যেই ক্ষেত্রে আমরা সবাই ফেল, একেবারে ইমামও ফেল। আমি আমারটা দিয়ে আগে বলি, হয়তো যেটা সত্যকে সে স্বীকার করতে হবে। আমাদের কত দোষ থাকবে? আমাদের খুব বড় দোষ, আমরা একেবারে হিও প্রতিপন্ন করে কথা বলি। ও কি, ও একেবারে বিদাতি, মানে এই জাহান্নামী। একেবারে কিছু হলেই দেখবেন, আমাদের কিছু বক্তাও আছে, আর এখন অনেক ভাইরাল বক্তাও আছে, একেবারে কিছু হলেই কি ওটা বিদাতি, ওটা জাহান্নামী, ওটা কাফের বলে দিচ্ছে। দাওয়াত যারা দেবে, যখন বক্তব্য দেবে, বক্তব্যের সময় হাদিস বলতে গেলে শক্তভাবে বলতে হবে, এটা ঠিক। এই কথার পক্ষে হাদিস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন বা খুতবা দিতেন, তার ওই খুতবা শুনে মনে হতো যেন এখনই তিনি খুতবা শেষ, এখনই মনে হয় তিনি কোনো সেনাদল পাঠাবেন কোথাও আক্রমণ করার জন্য। কিন্তু আর একজন মানুষকে হেয় প্রতিপন্ন করে নয়, আপনি সেরা আপনার ব্যবহার দিয়ে প্রমাণ করতে হবে। পৃথিবীতে সবচেয়ে নাম করা একটা কাফের বলেন তোকে ফিরআউন, ছোটখাটো কাফের। এত বড় কাফের যে ফিরআউন বলেছিল যে আনা রব্বুকুমুল আলা। এত বড় কাফের যে নিজেকে রব দাবি করেছে, সাধারণ রব নয়, বলেছে আমি রবেরও সবচেয়ে বড় রব। রব্বুকুমুল আলা মানে জানেন? আলা মানে সর্বোচ্চ, মানে সবচেয়ে বড় রব আমি। নাজিয়াত দেখেন,
তাই এই ফিরআউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন মূসাকে। মূসা খুব দামি একজন নবী, ডাইরেক্ট কথা বলতো আল্লাহর সাথে। আমাকে পাঠানোর আগে আমার ভাষাকে তুমি শুদ্ধ করে দাও, আমার কথা জড়তা আছে, জড়তাকে তুমি শুদ্ধ করে দাও। ঠিক আছে, জড়তা শুদ্ধ করে দিলাম। আমাকে একা যেতে ভয় করে, আমার সাথে আমার ভাই হারুনকে দিয়ে দাও। ঠিক আছে, তোর ভাই হারুনকেও নবী করে দিলাম, দুই ভাই যা। এবার বলছি ফাকুল লাহু কওলাল লাইলা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। শোনো মূসা, যখনই তুমি ফিরআউনের সাথে কথা বলবে, কথার সময় পৃথিবীর সবচেয়ে ভদ্র ভাষায় কথা বলবে। বুঝাতে পারলাম? ফিরআউনের সাথে কথা বলার সময় আল্লাহ বলছেন মূসাকে যে আমার দাওয়াত তো দিবা, যে আমি আল্লাহ, আমাকে মানতে হবে, এই দাওয়াত তো তুমি দিবা। এই দাওয়াত দিতে গেলে তুমি পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ভদ্র ভাষায়, সবচেয়ে নরম সফট কর্নার কথা বলবা। তাহলে লাআল্লাহু ইয়াতাযাক্কারু, তাহলে আশা করা যায় হয়তো উপদেশ মানতে পারে, আর একটা অথবা ভয় করতে পারে। আপনি আগেই যদি বলে দেন বিদাতি সব কাফের, তো আপনার পাশেই তো আসবে না, আপনার বক্তব্যই তো শুনবে না। আপনাদের আরো সমস্যা আছে। আপনারা বিভিন্ন মসজিদ সালাত আদায় করেন, কত মসজিদের অবজেকশন শুনবো আমি। আপনারা কি করেন শুনবেন? মানে মনে আসলে বলি দিই একটা, এমনি যখন হঠাৎ করে আপনি রফুল আদায় শুরু করেন, তখন তো আপনি মনে করেন আপনি শুধু সেরা আর সবাই কি শেষ হয়ে গেছে। এটা আপনার একটা হ্যাবিটে পরিণত, নেচারে পরিণত হয়ে গেছে। প্রায় শিক্ষিত কি অশিক্ষিত কি, হঠাৎ করে যখন এটা ঠিক যে আপনি আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ওটাকে ছোট করছি না, কিন্তু আপনি যখন এমনটা করলেন তখন আর একটা দিনই ভাইকে, ও তো ধর্মই জানে না। আপনি যেরকম জানতেন না বিধায় আল্লাহ জানাই দিয়েছে। আল্লাহর দয়া, এই পৃথিবীতে হাজারো কোটি মানুষের ভিতরে আপনার ভিতরে যে এই থিম দিয়েছে আল্লাহ, যে এই ইসলাম মানতে গেলে মাত্র আল্লাহ যা বলেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা দিয়ে ইসলাম চলে, এটা দিয়ে ইসলাম চলে। এই কথা আপনি এখন থেকে হয়তো 20 বছর আগেও বোঝেননি। তাহলে আপনাকে বোঝালো কে? আপনার ভিতরে এই জ্ঞান, এই বিদ্যা দিয়েছেন আল্লাহ। তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি খারাপ আচার না করে বলেন যে ভাই, যে আসলে আমি একটা হাদিসে পেয়েছি, আমি করছি, তো আমাদেরটা কি হয় না? ও কিন্তু আপনাকে আক্রমণই করবে। তাহলে বলে যান আমাদেরটা হয় না, ওই দায়িত্ব আল্লাহ আমাকে দেয়নি। আপনার সালাত হলো কি হলো না, ওই দায়িত্ব আপনার। আপনি দেখেন, আপনার তো আল্লাহ চোখ দিয়েছে, তাই আপনার বাড়ির পাশে 1 শতক জমি কেন, যদি 1/2 শতক জমিও কেউ নিয়ে নাই, সারা পৃথিবী পর্যন্ত দৌড়াবেন আপনি। আর কবরে মরার পরে যেটা কাজে লাগবে, এইটা আর জানার জন্য আপনার কোনো দরকার নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো প্রয়োজন নেই। এটা সহজ জান্নাত। এই যে আপনি পেয়েছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া আপনি এই অবস্থায় আসছেন। কিন্তু আপনি আর একজন যে ধর্ম বোঝে না, হতে পারে সে বিদআত করছে, বিদআত করছে বলেই যে আপনি তাকে একেবারে আঘাত করে একদম শেষ করে দিবেন, তাহলে তো আপনার কাছে আসবে না। ও তো আর ফিরআউনের চেয়ে খারাপ না। ফিরআউন তো একেবারেই খারাপ। রোম সম্রাট হিরাক্লিয়াসের নাম শুনেছেন না? তো রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখেন ইসলামের দাওয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম হচ্ছে আরবি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তিনি লিখছেন আজিমে রোম, মানে রোমের মহান বাদশাহ। বুঝাতে পারলাম না তার ভাষা কি, যে রোমের খুব দামি বাদশাহ, আপনার কাছে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। আমাদের মতন, আমাদের তো ভাষা কি রুক্ষ, আমাদের ভাষা কর্কশ। এক ওয়াক্ত সালাত যদি কোনো কারণে মিস হয়, আমাদের বর্তমান হুজুরদের ফতোয়া তো একেবারেই কাফের, ওকে আবার নতুন করে গোসল করতে হবে।
তাহলে সব কাফের হয়ে গেল। এক ওয়াক্ত সালাত কোন কারণে যদি মিস হয় তাহলে আপনি কাফেরই বানায় দিলেন কেন? হতে পারে এই ফতোয়াই চলবে না। এই সমস্যা আমাদের আছে। বলছিলাম আপনাদের একটা সমস্যা বলছিলাম, ওটা বলা হয়নি। সেটা কি, আপনারা বিভিন্ন মসজিদে সালাত আদায় করেন, ইমাম সাহেব সূরা ফাতিহার পরে একটা সূরা ইখলাসে পড়েছে, ইখলাস শুরু করেছে, তখন আমি প্রবেশ করলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, তো আমার করণীয় কি বলেন? আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, তখন আমি কি করব? সানা পড়ব? তখন আমি সূরা ফাতিহা পড়ব। তো আমি সূরা ফাতিহা এই জন্য পড়বো, তখন সানা পড়বো না। তার কারণ হচ্ছে সানা না পড়লে সালাত হবে না তা নয়, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এই জন্য আমি সূরা ফাতিহা ধরবো। বুঝছেন? সূরা ফাতিহা সালাতের ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, মানে এই ক্ষেত্রে পড়তেই হবে, না পড়লে সালাত হবে না। সব কথা বাদ দেন, ফতোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইনি ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া যে সালাত হবে না, সব ইমাম বাদ দেন। এরপরে আমি আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে মালিক ইয়াউমিদ্দিন ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পর্যন্ত যেতে না যেতেই ইমাম আল্লাহু আকবার, তার সূরা ইখলাস শেষ। সে তো আর জানেন না পিছনে কে কখন আসলো, তাহলে তার সূরা ইখলাস শেষ, সে রুকুতে যাবে, এটাই সিস্টেম। তিনি রুকুতে চলে গেল, এবার আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিন, আমিন। তার মানে আপনি এখন নিজে ইমাম, বুঝছেন? আপনি এখন কি নিজে ইমাম, এত বুঝতে হবে। নিজে ইমাম সোজা যাবে না। কোন কারণে ইমামের পিছনে আপনি দ্বিতীয় কাতারে একই সাথে উঠেছেন, তাদের পিছনে সালাত করছেন, প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়েছেন, দ্বিতীয় 3 নম্বর রাকাতে যে বেশিরভাগ জায়গায় সূরা ফাতিহা আপনি কমপ্লিট করতে পারবেন না, কারণ ইমাম সাহেবের এত সময় হাতে নেই, এত সময় হাতে নেই, তার সময় খুবই কম, ব্যস্ত, যার কারণে যে আপনাকে সূরা ফাতিহা সে নিজে পড়ে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, তো শোনা যায় না। তো আপনি সূরা ফাতিহা আবার নিজে নিজে করছেন, এবার আপনি সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে না হবে না। আল ইমামু জামিন, ইমাম হচ্ছে জামিনদার, ও আপনার সালাতের হিসাব দেওয়া লাগবে। ও ইমামতি করছে, তার মানে যদি ওর কারণে কেউ ইচ্ছা করে সূরা ফাতিহা পড়তে না পারে, হিসাব দেওয়া লাগবে, ইমামতি ছেড়ে দিতে হবে। এত সহজ। আপনার কর্তব্য কি? এই ফতোয়া আমার ফতোয়া, এটা মাথায় রাখবেন। আপনার কর্তব্য হচ্ছে ইমাম আল্লাহু আকবার বলে চলে যাবে, আপনি চলে যাবেন। ওই সালাতটা দ্বিতীয়বার পড়া, ওই রাকাত পড়ার দরকার নেই, কারণ রুকু পেলে এমনিতে রাকাত হবে। কিন্তু এই ঝামেলা প্রায় একেবারে নাভারণ পর্যন্ত, নাভারণ লোকও আছে, হুজুরের ফতোয়া অমুক জায়গায় সালাত আদায় করলেই ফাসিক। জি না, ওইবারে হুজুর ফতোয়া দিতেই পারবে না। দুঃখ করে দিনী ভাইরাই বলছে যে আমার 2-3 কিলোমিটার দূরে, তো অনেক সময় তাদের সাথে আমাদের সালাত আদায় করতে হয়, তো ইমাম সাহেব বলতে গেল যে ফাসিক। কি আজব ব্যাপার! এত বড় দায়িত্ব ইমাম সাহেব কেন নিতে হলো? ইমাম সাহেবের ঢালা ঘোষণা থাকতে হবে, যদি কোনো ইমাম সম্পর্কে জানা যায় যে সেই ইমাম শিরিক করে, সেই ইমাম তাবিজ বিক্রি করে, সেই ইমাম মাজারে যায়, মানত করে, মাজারে শিরকি কাজকাম করে, যদি জানা যায় তাহলে তার পিছনে সালাত দরকার নেই। জানা যায় না, সেদে আপনি কি করেন, তাবিজ দেন নাকি, কেন দরকার নেই। তাহলে আপনারা সালাত আদায় করার কোনো জায়গা থাকবে না পৃথিবীতে। সব জায়গায় কি সালাতের মসজিদ পাবেন আপনি? সমাজ উপস্থিতি পান খাওয়া, তামাক খাওয়ার দায়িত্ব ইমাম সাহেবের, ওর জন্য সালাত হবে না, এই দায়িত্ব আপনি ফতোয়া দিলে হবে না। বুঝতে পারছেন? হালাল খাই কয়জন ইমাম? প্রায়ই তো ওই মাঝে দেখলেন না যে ওই এহসান
এটা বাংলাদেশ রাসেল ছিল না, এসআইএস বাংলাদেশ সমিতির নাম শুনেছেন আপনারা? সবচেয়ে কোটি কোটি টাকা কারা মেরে খেয়েছে হুজুরের না? সবই তো ইমাম। হুজুর যখন বক্তব্য দেওয়ার সময় বলছে যে এইগুলো জায়েজ, মানে সব হুজুরেরা খাচ্ছিল, এই জন্য জায়েজ ছিল, ওইগুলো দায়িত্ব হুজুর দেয়। ওই জন্য আপনার সালাতের ক্ষতি হবে না। কেন হবে না? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বিন হাকামের সময়, মারওয়ান বিন হাকাম তখন কি গভর্নর, মারওয়ান বিন হাকাম তখন ঈদের সালাতে আগেই খুতবা দিতে যাচ্ছেন। ঈদের সালাতে আগে কি হবে? আগে সালাত, তারপরে খুতবা। তো মারওয়ান বিন হাকাম আগেই খুতবা দিবেন। আবু সাঈদ খুদরি জামা ধরে বলছেন, আরে আপনি এটা করবেন কেন? নবী তো এগুলো করেনি। মারওয়ান বিন হাকাম বসে সাহাবী নয়, তাবী। আবু সাঈদ খুদরি কি সাহাবী। তো মারওয়ান বিন হাকাম যখন আগে খুতবা দেওয়ার জন্য যাচ্ছেন তখন বাধা দিচ্ছেন আবু সাঈদ খুদরি। কিন্তু আবু সাঈদ খুদরির বাধা মারওয়ান বিন হাকাম শোনেনি। আবু সাঈদ খুদরি নিষেধ করেছেন, কিন্তু তারপরেও তার পিছনে সালাত আদায় করেছেন। বিদআত করল ওটা। ওই তাবেঈ ওইটা কি করেছিল? ওটা বিদআত। এই ঢালাও বলেন সব বিদআতের পিছনে সালাত হবে না, এই ফতোয়া আপনার দেওয়ার দরকার নেই। মানুষকে একটু সহজ করে দেন। আর দিন ইসলাম দিন সহজ, দিন কঠিন করিও না। আকীদায় যার বিভ্রান্তি আছে তাতে যদি জানা যায় তাহলে সালাত আদায় করার দরকার নেই। গেলেন আপনি খুলনায়, যে কোনো জায়গায় সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তো তখন আপনি কি করবেন? যে হুজুরের আকীদা কি ছিল এটা জানবেন? আদব ফতোয়া সমাজ উপস্থিতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবী তোমরা কি জানো মুফলিস মানে গরিব মানুষ কারা? তো বলছে আমরা তো জানি, ইন্নাল মুফলিস লা দিরহাম ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নেই আর কোনো উপকারী কোনো বস্তু নেই, এটা তো গরিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা তো আমার উম্মতের জন্য চলে না। আমার উম্মতের গরিব কারা? আমার উম্মতের গরিব হচ্ছে এই ইয়াতিবি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ভালো করে এই হাদিসটা শুনবেন, এতক্ষণ যদি ভুলে যান এটা মাথায় রাখেন। আগের হাদিসগুলো ভুলে গেলে এইটা মাথায় রাখেন যে আমার উম্মতের দরিদ্র হচ্ছে ওইগুলো যে লোকগুলো কিয়ামতের দিন সব সালাত আদায় করেছিল, সালাতের সওয়াব নিয়ে আসবে। আর সব ধরনের সিয়াম আদায় করেছিল, সিয়ামের সওয়াবগুলো নিয়ে আসবে। যাকাত ফরজ ছিল, যাকাত আদায় করেছে, যাকাতের সওয়াবগুলো নিয়ে আসবে। সাথে সাথে কি নিয়ে আসবে? মানুষকে গালি দিয়েছিল, এটাও নিয়ে আসবে। ওই যে আপনার মুখ যা ইচ্ছা তাই বলেন, যে মুখ খারাপ, মোটেও দরকার ছিল না আপনার। আপনি বলছেন ও মুখ খারাপ, আল্লাহ রাসূল বলছেন যে ও তো সালাতের নিয়ে আসলো, সিয়ামের আনলো, যাকাতের আনলো, আরো কিছু কিছু এনেছে, মসজিদ করেছে, এগুলো নিয়ে আসলো, হজ যাকাত অনেক কিছু করেছে। সাথে সাথে কি এনেছে? সাথে সাথে এটা নিয়ে আসলো যে ও মানুষকে গালি দিয়েছে। আর আর মানুষকে হেয় প্রতিপন্ন করেছে, মানুষের দোষ ত্রুটি এগুলো আলোচনা করে বেরিয়েছে। অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করেছে, অন্যায় ভাবে মানুষ হত্যা করেছে, মানুষকে হত্যা করে মানুষকে আঘাত করেছে। এবার তখন কি হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, ওই তোমাদের কোনো দিরহাম নেই, দিনার নেই, টাকা নেই, তাহলে কি হবে? প্রথম যতক্ষণ পর্যন্ত সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকি গুলো আছে, তা সালাতের নেকি থেকে যাও,
তোমার কত অন্যায় করেছো, 5,000, তাহলে সালাত থেকে দিবে। দেওয়ার পরে সালাতের নেকি শেষ। এবারে জাকাতের থেকে আর 10 জন আসছে যে আমাকে গালি দিয়েছিল, এই যে রেকর্ড আছে, তাহলে এই দিয়ে দাও। একবারে দিতে 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 আর কোনো নেকি নেই। তখন কি হবে? তখন তো 50 জন দাঁড়িয়ে আছে। ওই যে নেতা হয়েছিল না, এলাকার কমিশনার, ওই জন্য একটু বেশি অন্যায় করেছে, বা মেম্বার চেয়ারম্যান ওর বেশি বলা লেগেছে, বা এলাকার নেতা ছিল বা ছোট নেতা, ও দেখবেন এখন এই যে প্রায় যারা এখন একটু লাইনে আসছে, মুখের কি দাঁড়ানোই যায় না পাশে। এখন যারা একটু লাইনে আসছে এরাও মনে করছে যে আমরাও আর মরবো না। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহ বলেছে সূরা কফ 18 নম্বর আয়াত, মালিক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখের থেকে যেই লফজ, যেই শব্দ, যেই অক্ষর উচ্চারণ হচ্ছে, অক্ষর সঙ্গে সঙ্গে রেকর্ড করার জন্য সদা সর্বদা 24 ঘন্টা প্রহরী নিয়োজিত আছে। এটা আমার মালিকের কথা। মালিকের কথা ভুল আছে নাকি? একটু ক্ষমতা যেতে পারেননি, তার আগে আপনার পাশেই দাঁড়ালো, আপনার গালির জন্য পাশে দাঁড়াতে ভয় করে আমাদের, কি নাকি বলে বসছি। তো যখন সব নেকি দেওয়া হয়ে যাবে, তখন আপনার নেকি নেই, এখনো কয়েকজন আছে? 50 জন। তাহলে এখন কি হবে? এখন এবার তাদের গোনা চাপানো হবে আপনার উপরে। ওদের কিন্তু নেকি নেই, তারপরে ওরা কিন্তু অনেকের আছে, অনেকের নেই, কিন্তু গোনা আপনার চাপাতে হবে। এবার গোনা হতে হতে আপনার পাহাড় পর্যন্ত হবে। মালিক যদি ক্ষমা করে, ক্ষমা পাবেন পরবর্তীতে। যদি মালিক ক্ষমা না করে, তাহলে বিপদে আটকে গেলে। তবে 1 নম্বরে আগে বোঝেন, যখন আপনার কোনো নেকি আর থাকলো না, তখন যদি গুনাহই এসে ভর করলো, তখন আপনার অবস্থা কি ভালো হবে? এ হচ্ছে এই উম্মতের দরিদ্র। কথা বলার আগে হিসাব করতে হবে। দিনী ভাই, অন্যায় করবে সে মানুষ, তার অন্যায় আপনার ওইভাবে ফলাও করে বলার দরকার নেই। যদি সংশোধন করতে হয়, উপরের যারা আছে তাদেরকে বলতে হবে, বা তাকে গোপনে বলতে হবে, হেয় প্রতিপন্ন করা যাবে না। আমার অন্যায় আমার যারা কমিটি আছে তাকে বলবেন, তারও আগে উচিত আমাকেই বলা, ইমাম সাহেব এইটা আপনার ভিতরে দেখা যাচ্ছে, আপনার সংশোধন হওয়া উচিত। হেয় প্রতিপন্ন করবেন না। যদি সংশোধন চান, আপনিও কিছু পাবেন। আপনি যদি আমার দোষ, আমি বলি কথা, আমি যদি আপনার দোষ ঢেকে রাখি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কঠিন বিপদের দিনে, যখন সবাই বিপদে, ওই সময় আল্লাহ আপনার দোষ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। কিছু করে বোঝাতে সক্ষম নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলা উখবিরকুম বিআহলিল জান্নাত, আরে আমি কি তোমাদেরকে বলে দেব না কারা জান্নাতি হবে? তা আপনি বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু যায়িবিন মুতাযাফিন, প্রত্যেক দুর্বল। অনেকেই দেখলাম, এটা বুখারীর হাদিস, অনেকে দেখলাম অনুবাদ করার সময় আবার ওখানে দুর্বলের জায়গায় অনুবাদ করেছেন বৃদ্ধ। এটাও সঠিক। কুল যায়িবিন, প্রত্যেক বৃদ্ধ, প্রত্যেক দুর্বল লোক। মানে বৃদ্ধ মানে কি? দুর্বল না, যায়িব হয়ে যায়। যায়িব মানে দুর্বল। মুতাযাফিন, যাদেরকে দুর্বল মনে করা হয়, এরাই হচ্ছে জান্নাতি। এক কথায় আপনি কিন্তু এইটার অর্থ বুঝবেন না, এই জন্য আপনি একটু বুঝাই বলি। কুল্লু যায়িবিন, এইখানে ওই যায়িব বলতে ফকির, গরিব, দুর্বল, টাকা পয়সা নেই এরকম না। এখানে এই দুর্বল মানে হচ্ছে এই যারা মানুষের সামনে, মানুষের কাছে নিজেকে দুর্বল হিসেবেই প্লেস করে। মানুষ খারাপ ভাষা বলছে, তারপরে ও সহজে খারাপ ভাষা বলে না। যদি তো কেউ যদি আপনাকে একটা কিছু বলে, আপনার অধিকার আছে কিছু বলার, তাহলে ছাড় দেওয়া কি উত্তম। ওই যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন, সে আবু বকরকে খুব বকছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এটা দেখছেন।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি মুস্কি হাসছেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তরই দিচ্ছেন না। উত্তর না দেওয়ার ফলে এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে হাসছেন, একটু কেমন হাসি হাসি ভাব, তো তখন আবু বকর এক পর্যায়ে উত্তর দেওয়া শুরু করলেন। যখন আবু বকর সিদ্দিক উত্তর দেওয়া শুরু করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন তখন আবু বকর সিদ্দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কিছু বলা শুরু করলাম সেই আপনি চলে আসলেন। ওই যে আমি দেখছিলাম যতক্ষণ তুমি কিছুই বলনি ততক্ষণ তোমার পক্ষে একজন ফেরেশতা বলছিল। সুবহানাল্লাহ। যেই তুমি বললে তাই ফেরেশতা চলে গেল, তাই আমিও চলে আসলাম। আমাকে এরকম হওয়াই উচিত, কিন্তু আমরা পারছি না। আমি যে কেন এটা বলছি, আমরা যারা সালাফি দাবি করি শুধু আসলে আমাদের এই ব্যবহারটা আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। আপনারা সালাফি মানে পৃথিবীতে সেরা, আপনারা, এটা আমি মনে করি না, এটা ইসলামী সিস্টেম অনুযায়ী আপনারাই সেরা, কিন্তু আপনাদের আচরণগুলো সেরা হতে পারেন। আচরণ যদি সেরা না হয়, ওই যে আমি কি করে বোঝাই, ওই যে তায়েফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, যাওয়ার পরে খুব মেরেছে, মারতে মারতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রক্তাক্ত করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আয়েশাকে বলছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের কঠিন দিন কোনটা? মানে ওহদে খুব কঠিন দিন ছিল, দাঁত ভেঙেছিল। তিনি ওটা বললেন না, বলছে, আয়েশা, আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল তায়েফের দিন। তায়েফের একেবারে ইট পাথর মারতে মারতে একেবারে রক্তাক্ত করে দিয়েছে, জুতো মুতো সব আটকে গেছে, একেবারে রক্তে সব রক্ত জমাট বেঁধে গেছে। জিবরিল এটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন, এই যে পাহাড়ের ফেরেশতা আছে, এই যে পাহাড়ের ফেরেশতা, শুধু আপনি অনুমতি দিলেই এই পাহাড় তায়েফের পরে চাপিয়ে দিয়ে হবে। আরে পৃথিবীর মানচিত্র থেকে তায়েফ আর থাকবে না। এই না না না, জিবরিল থামো থামো, আরে এইখানেই তো একদিন এমন লোক আসবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আছে কি আজকে? কি তায়েফে কোনো কাফের আছে নাকি? দেখেন, গোটা তায়েফের ভিতরে জন্মগত কোনো কাফের আপনি পাবেন না। অন্য দেশের কাফেররা বসবাস করতে পারে, এখন সৌদি আরবের অবস্থার আগের মতো নেই। অন্য দেশের জন্মগত কাফের পেতে পারেন, নেই তা আমি বলতে পারি না, কিন্তু জন্মগত এবং আজও তায়েফের যারা বেশি তাকওয়াবান লোক, আজও এই ব্যাকগ্রাউন্ড, এই ইতিহাস মনে করে আজও তারা কান্দে যে এই জমিনে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে। তো আমাকে আপনাকে এই হিসাব করতে হবে যে আমাদের আচরণ ভালো করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ওই ব্যক্তি জান্নাতি যে মানুষের সামনে নিজেকে কি দুর্বল হিসেবেই পেশ করে, গালি দিচ্ছে, দিক, আমার তো আল্লাহ আছে। এই হাদিসের ভিতরে আর একটা হাদিস না বললে আমার মানে আপনাকে বুঝাতে আমি পারফেক্ট হচ্ছে না মনে হচ্ছে। এই দেখেন, এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু প্রতিবেশী আছে, আমার কিছু আত্মীয় আছে, যাদের সাথে আমি খুব সদাচরণ করি, কিন্তু ওরা খারাপ আচরণ করে। যাদেরকে আমি সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি, ওরা শুধু আমার ক্ষতি করার চেষ্টা করে। আমি সবসময় চেষ্টা করি ওদের সাথে সম্পর্ক ভালো থাক, ওরা সবসময় আমাকে প্রতিপন্ন করে। আপনি দেখলেন সালাম দিচ্ছেন, আপনার সাথে কথাই বলেন না, তারপর আপনি সালাম দিলেন, যেই চলে যাচ্ছেন ও একটা বাজে কথা বললো, আপনি মাথায় দিয়েন না, তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন কুলতা কামা কুলতা, তুমি যেভাবে বললে এভাবে যদি বলা ঠিক হয়, তুমি যেভাবে বলেছো আমার কাছে, যদি তোমার এই বলা যদি সত্য হয়, তাহলে যতদিন তুমি তাদের সাথে এইরকম আচরণই করতে থাকবা, ততদিন যেন তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছো। আর এই নিয়মে চললে তোমার পক্ষ থেকে আল্লাহ একজন সাহায্যকারী মানে ফেরেশতা পাঠিয়ে দেবে। মানে তুমি বলবা তোমার বিরুদ্ধে, তোমার পক্ষে ও তাদের বিরুদ্ধে বলবে, তোমার কিছু বলার দরকার নেই। বলছেন জান্নাতি ওরা যারা নিজেকে দুর্বল ভাবেই মানুষের অহংকারী হিসেবে প্রকাশ করে না। আর কি মুতাযাফিন, এই মুতাযাফিন অর্থ হচ্ছে এই যারা
সামর্থ্যবান, কিন্তু আচার ব্যবহারে খুবই বিনয়ী। কিন্তু যখন তারা দেখে যে না এটা ইসলামের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তখন আর কোনো ছাড় নেই। ওই যে আবু বকরের কথা মনে আছে আপনার? আবু বকরকে বললে ভালো বোঝাবে, মানে আবু বকরের মতো নরম মানুষ। মা এসে কি বলছিল যখন আবু বকরকে আবু বকরকে দিয়ে নামাজ পড়াও, আবু বকরকে দিয়ে নামাজ পড়াও, মা এটা বলছে থাক না, থাক, উনি নরম মনের মানুষ, থাক। তো আবু বকর যখন ক্ষমতায় গেল, তখন যারা বললো আমরা আর যাকাত কি দেব না, কিছু লোক যাকাত অস্বীকার করলো, কিছু বিদ্রোহ শুরু করে দিল। তখন আবু বকর বলছে যে কয়জন বিদ্রোহ শুরু করেছে, যারা যাকাত দেবে না বললো, আরে এরা যাকাত দেওয়ার সময়তেই যেই দড়িটা ধরে গরু টেনে নিয়ে আসতো, ওই রশিও যদি না দেয় তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আবু বকরের মতো নরম মানুষটাকে, খুবই নরম, এত নরম যে ওমরের সাথে একদিন আবু বকরের খুব কথা কাটাকাটি হয়েছে। মাঝে মাঝে একটু হতো, ওমরের আবু বকরের একটু মাঝে মাঝে হতো। তা আবু বকর রাগ করে চলে গেছে। পরে আবার দেখি আবু বকর জিহ্বাকে ধরে খুব, মানে জিহ্বা এরকম টান দিচ্ছে। ওমরে ফারুক খালিদ, আরে আরে রাখেন রাখেন, আপনি কি করছেন, আপনি কি করছেন? না ওমর, এই জিহ্বার কারণে আমার সমস্যা হচ্ছে, এই জিহ্বার কারণে জিহ্বা আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আবু বকরের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপই নেই, শুধু একটু এরকম এরকম যে উমারের সাথে তো মাঝে মাঝে এটা নিজের জিহ্বা ধরে টান দিচ্ছে। আমার তো সময় শেষ, আর দুই একটা হাদিস বলি। সাফিয়ার নাম শুনেছেন আপনারা, রাসূলের স্ত্রী? তো খাইবারের যুদ্ধে সাফিয়া দাসী হিসাবে গনিমত পেয়েছে। সাফিয়া এক নেতার মেয়ে, আর এক নেতার স্ত্রী, এক নেতার মেয়ে আর এক নেতার স্ত্রী, নববিবাহিত, যুদ্ধে বন্দী হিসাবে চলে আসছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিবাহ করলেন। এরপরে যখন বাসর হচ্ছে, বাসরের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার এই চোখের নিচে অথবা মুখে দেখলেন যে শ্যামল বা সবুজ জাতীয় বেশ গাঢ় একটা দাগ হয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফিয়া কি ব্যাপার, তোমার মুখে এই দাগটা কেন? বলছে এই যে আপনি যখন খাইবার আসেননি, আপনি খাইবার আসার কিছুদিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম কি একটা চাঁদ একটা না, চাঁদ কক্ষপথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে চাঁদের কক্ষপথ স্লিপ করে চাঁদ আমার কোলে এসেই পড়লো। যখন চাঁদ আমার কোলে এসে পড়লো, তো আমি স্বপ্ন আমার স্বামীকে বললাম যে আমি এই স্বপ্ন দেখেছি। তখন আমার স্বামী আমাকে খুব জোরে আমার মুখের উপরে আঘাত করলো, আঘাত করেই বলছে আতুরিদু না ইয়াসরিব মালিকান, তুমি কি মদিনার বাদশাকে চাচ্ছ? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনার বাদশা, মানে মদিনা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায়। তা দেখেন ওই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে। দাসী হিসেবে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে হত্যা করেছেন সাহাবীরা যুদ্ধে, তার স্বামীকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম প্লেস করেছে, ইসলাম কবুল করলো। পরে ওই কাহিনী নাই, যেটা মৌলিক বলতে চাচ্ছি যে একদিন মা আয়েশা সাফিয়া সম্পর্কে বলছি এরকম, হাসবুকা সাফিয়া কাজা ও কাজা, তা আমি কসিরাতান, বলছি সাফিয়ার জন্য এতটুকু বলাই যথেষ্ট। এই কথা বলার সময় যারা ব্যাখ্যা করেছেন এই হাদিসের, তারা বলছেন কাজা ও কাজা মানে মুখে একটা বললেন, হাতের ইশারায় আর একটা দেখালেন যে সাফিয়া একটু ছোট খাটো, মানে লম্বা কম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ কুনতা কালিমাতুল মুনজাবিহাল বাহরুন লামাসাজতাহু, আয়েশা তুমি এমন একটা বাক্য ব্যবহার করলে, কোন কথা বলেনি। সাফিয়া কিন্তু আসলেই একটু বেঁচে ছিল, আর ওই কথাটাই বলেছে, কিন্তু কথাটা বলার সময় ইনসাল্ট হয়ে গেছে। আমি ঠিক বুঝাতে সক্ষম নই আয়েশাকে।
টোটাল পৃথিবীতে লক্ষ নবী এসেছে, লক্ষের উপরে নবী এসেছে, তার সাহাবা আছে যারা কি পূর্ণতা লাভ করেছে। আর গোটা পৃথিবীতে মাত্র 4 জন নারী পূর্ণতা লাভ করেছে, আসিয়া, মারিয়াম, খাদিজা আর এই আয়েশা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরিপূর্ণ ঈমানের অধিকারী, যার চরিত্রের সনদ আল্লাহ দিয়েছেন, তিনি বলে ফেলেছেন যে এই সাফিয়াত কাজা বা কাজা, সাফিয়াত এরকম এরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাফিয়া তুমি এমন একটা বাক্য ব্যবহার করলে, তোমার এই এক বাক্য, এই বাক্য যদি আমি সাগরের পরে ছেড়ে দিই তাহলে সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের বলা কথাগুলোর কি হবে, যেটা আমি আপনার সম্পর্কে না জানে বলছি এই আজকেই পর্যন্ত। তাহলে আমাদের বলা কথাগুলো কি হবে, যেটা আমি আপনি আমার এক দিনী ভাই সম্পর্কে না জেনেই বলে দিচ্ছি, আর জানলেও বলা যাবে না, কাউকে ছোট করা যাবে না। সমাজ উপস্থিতি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা সকলেই যে আল্লাহ আমাদেরকে বিনয়ী করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন আমাদের আর এক মুমিন ভাইকে